আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলায় একটা কথা আছে, গরিবের কথা ফলে বাসি হইলে, আর আরেকটা কথা আছে যে আসো পথে আসো। এই দুইটা কথা থেকে আমরা কি বুঝি? মানে আমাদের মতন ছোট মানুষের কথা এইভাবে হেসে খেলে হাওয়ায় উড়িয়ে দেওয়া যায়, কিন্তু আসলে এইসব কথা বাস্তবে কোনো না কোনো দিন ঘটতে যায় এবং বাস্তবে ফলপ্রসূ হয়। তা আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে শপথ নেওয়ার পর থেকে সব সময় ভারত বিদ্বেষ তথা ভারত বয়কট এইসব স্লোগান তুলে আসছেন। আজকের 2-3 মাস পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটা মিটিং বা বৈঠক করার জন্য বিভিন্নভাবে অনুনয় বিনিময় রিকোয়েস্ট বলেন, যেটাই বলেন করে যাচ্ছে, কিন্তু ভারত থেকে কোনো গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। আজকে শেষ পর্যন্ত একটা বৈঠক তারা করতে পেরেছে। এখন প্রশ্ন হলো, নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করলে তাতে ডক্টর মোহাম্মদ ইউনূস কি লাভবান হতে পারবেন, বা নরেন্দ্র মোদী কি কি ফায়দা তুলতে পারে, এইসব বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আমরা সকলেই জানি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে লুকিয়ে আছেন বা আত্মগোপন করে আছেন। এখন তাকে ভারত যথাযথ সম্মান মর্যাদা দিয়ে, নিরাপত্তা দিয়ে তাকে খুব সুন্দরভাবে ভারতে রেখেছেন দীর্ঘ 7-8 মাস ধরে। এখন এই 7-8 মাস ধরে শেখ হাসিনাকে ভারত কেন আশ্রয় দিতেছে? কারণ ভারত এখনো আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দেশের রাজনৈতিক দলের সাথে ওরকমের সম্পর্ক নাই। সেটা বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, অন্য যেই দলগুলাই আছে, ভারতের সাথে আওয়ামী লীগের মতন অত ভালো সম্পর্ক কোনো দলের নাই। আওয়ামী লীগের পরে বিএনপির ভালো সম্পর্ক আছে ভারতের সাথে। তো এখন কথা হয়েছে, দল বাদ দিলাম, শেখ হাসিনা যেহেতু ভারতে আছে, অতএব সেখানে থেকে বাংলাদেশে ফেরার জন্য সে যথাযথ চেষ্টা করতেছে। তো আর নরেন্দ্র মোদী তাকে সবসময় সেই সমর্থন দিয়ে যাবে এবং তিনি শতভাগ চাইবেন যেভাবে আবার বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে পারেন বা নির্বাচিত প্রধানমন্ত্রী হতে পারেন। এটা বাংলাদেশের একদম ছোট থেকে শুরু করে বড় পর্যায়ে যারা আছেন সবাই মাথার ভিতরে এটা আছে। এখন কথা হলো, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করে কি কাকুতি মিনতি বা কি অনুনয় বিনিময় করতে পারেন? এখন বিভিন্ন কারণ আছে। উনি তো প্রথম ক্ষমতায় এসে বলছেন যে আমি এইসব রাজনীতি করি না, রাজনীতি বুঝি না, আপনারা আমাকে বসাইছেন, এই জন্য আমি ক্ষমতায় বসছি, আমার ক্ষমতার লোভ নাই, এইসব বিভিন্ন কথা বলছে। এখন ক্ষমতায় বসার পরে ওই চেয়ারটার যে কতগুলো দায়িত্ব থাকে এবং ওই চেয়ারে বসার জন্য যে যোগ্যতা লাগে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাই। হয়তো হ্যাঁ, সে একজন সম্মানীয় ব্যক্তি, নোবেল বিজয়ী, তার অন্যদিকে অনেক যোগ্যতা আছে, বাট একটা দেশ চালানোর যে যোগ্যতা বা ক্যাপাসিটি তার নাই, একথা সে নিজেও স্বীকার করে এবং আপনারা আমরা সবাই জানি। এখন ওখানে বসার পরে প্রথমত তো সে ভাবছিল সবকিছু কি পানি ভাতের মতন। বাংলাদেশে একটা কথা আছে, পানি ভাত বা পান্তা ভাত, কাঁচামরিচ দিয়ে চিবাই খাইয়ে ফেলান যায়, কোনো সমস্যা না, তরকারি লাগে না, একটা কাঁচামরিচ, একটু নুন আর একটু পানি ভাত হলেই পেট ভরে যায়, এরকমটা বুঝেছিলেন। কিন্তু আসলে যে ব্যাপারটা সেরকমের না, তা দীর্ঘ 7-8 মাস উনি ওই চেয়ারে বসার পরে উপলব্ধি করতে পারছেন। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই তার খেলাটা শুরু করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এর
শুভাকাঙ্ক্ষী কোনোদিনও ডোনাল্ড ট্রাম্প ছিলেন না, এবং ডোনাল্ড ট্রাম্পেরও শুভাকাঙ্ক্ষী কোনোদিন ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন না। যার ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি খুব একটা সমস্যার ভিতরেই আছেন। যেমন বর্তমান বাংলাদেশে আমেরিকান শুল্ক আরোপ যেটা ট্যাক্স, সেটা 37% করছে। বিশ্বাস করেন ভাই, বাংলাদেশের অন্তত 2 কোটি মানুষ এই গার্মেন্টসের সাথে ধস নেমে যাবে, তাদের জীবনযাত্রা শেষ হয়ে যাবে। তারা খাইতে পারবে না, পড়তে পারবে না, বাসা ভাড়া দিয়ে থাকতে পারবে না, রাস্তার ফকির হয়ে ঘুরে বেড়াবে। কারণ একটা মানুষ গার্মেন্টসে চাকরি করলে তার সাথে হাজারো লোক জড়িত থাকে, তার ফ্যামিলির ছেলে মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন, এরকমের অনেক মানুষ জড়িত থাকে। এখন সেই গার্মেন্টস শিল্পের উপরে ধস নামবে এই আমেরিকান শুল্ক নীতির ফলে। এছাড়া অন্য দেশে যেমন পাকিস্তানে 29%, ভারতে 26%, চীনে 34%। চিন্তা করতে পারেন যে আমেরিকা আর চীন সাপের নেউলের সম্পর্ক, তাদেরও 34% ট্যাক্স, আর বাংলাদেশের ট্যাক্স 37%, যেটা বিগত দিনে 15% ছিল। তো এখন বাংলাদেশের অর্থনীতি কোথায় যাবে সেটা আপনারাও ভালোভাবে বুঝতে পারতেছেন। মানুষ বাংলাদেশের উপরে বিনিয়োগ করবে না, কারণ তারা যে বিনিয়োগ করে নিয়ে যাবে, মানে রপ্তানি করবে বাংলাদেশ, এরকম রপ্তানি করতে গেলে 100 টাকা 37 টাকা আমেরিকাকে ট্যাক্স দিতে হবে। কারণ আপনি ডলার ছাড়া তো কোনো কিছু কিনতেও পারবেন না, বেচতেও পারবেন না, সোজা হিসাব। আর বাংলাদেশ এমন কোনো স্বয়ংসম্পূর্ণ দেশ না যে খাদ্য স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, তারপরও আমাদের চাল বাহির থেকে কিনতে হয়, ডাল বাহির থেকে কিনতে হয়, কৃষকের সার বাহির থেকে আনতে হয়, গার্মেন্টসের কাঁচামাল বাহির থেকে কিনে আনতে হয়। এরকমের হাজারো নিত্য প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো আমাদের বাহির থেকে আমদানি করতে হয়। পেঁয়াজ, রসুন, আদা, মশলা সবকিছু আমরা বাহির থেকে আমদানি করি। আর এই আমদানি রপ্তানি করতে দরকার হয় ডলার। এই ডলার আমেরিকান, তাদের আমেরিকান ডলার দিয়ে যদি এই আমদানি রপ্তানি করতে হয় তাহলে তাদের 15% ট্যাক্স দিতে হবে। এই শুল্ক নীতি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে ইউনূস সরকারের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ তিনি শুরু করে দিয়েছেন। অপরদিকে রাশিয়া আওয়ামী লীগ সরকার এর সপক্ষে কথা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সপক্ষে কথা বলেন। এর প্রমাণ আপনারা আগেই পেয়েছেন যে যখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অর্থের কারচুপি বা অর্থ আত্মসাৎ আওয়ামী লীগের লোকজন করেছে বা মাননীয় শেখ হাসিনা করেছে, এরকম একটা নিউজ ছড়াইছিল, এবং রাশিয়ার সাথে সাথে ভেটো দিয়ে বলছে যে না, আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা এরকমের কোনো অর্থের কারচুপি বা অর্থ আত্মসাৎ করে নাই। এখন পৃথিবীর একটা জিনিস হিসাব করবেন যে পৃথিবীর রাজনীতি চলে আমেরিকার কথায়। আমেরিকা যদি কোনো দেশের উপরে চায় যে অমুক সরকার ক্ষমতায় থাকতে পারবে না, অমুক দেশের এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না, সে থাকতে পারে না। শ্রীলঙ্কান রাজাপাকসে তার ওইভাবে পলাই যাইতে হয়েছে, আমেরিকার ইমরান খান তার এই অবস্থা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই অবস্থা হয়েছে। এরকমের শত শত দেশের প্রধানমন্ত্রী যদি আমেরিকার শর্ত বা তাদের কথাবার্তা বা তাদের সাথে সঠিক সম্পর্ক না রাখে, তাহলে তাদের রাজনৈতিক পট পরিবর্তন এইভাবে আমেরিকার তাদের ডিপ স্টেটের মাধ্যমে করায়, যেটা বাইডেন প্রশাসন করাই গেছে। এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন। ডোনাল্ড ট্রাম্পও তার যে শুভাকাঙ্ক্ষী লোকজন, সে চাইবে সেই দেশের ক্ষমতায় তার শুভাকাঙ্ক্ষী লোকজন থাকুক, যাতে তার রাজনৈতিক ক্যারিয়ারে কোনো রকমের কালিমা লিপ্ত না হয়। এই জন্য তো সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পও চাইবে যে শেখ হাসিনা আবার দেশের প্রধানমন্ত্রী হোক। এই জন্য ডোনাল্ড ট্রাম্পের সাথে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ভালো সম্পর্ক না। তো এই দিক থেকে বাংলাদেশের শুল্ক নীতি 37% করছে। ভারতের পেট্রাপোল বন্দর বর্তমানে একটা মাসি পর্যন্ত নাই, সেখানে একটা অটোরিকশা নাই, একটা ইজি বাইক নাই, সমস্ত ক্যাশ কাউন্টার গুলা বন্ধ, সমস্ত চলাচল বন্ধ। মানে ভারত থেকে কোনো জিনিস বাংলাদেশে আসতেছে না, বাংলাদেশ দিয়েও তারা কিছু নিচ্ছে না। তো এইভাবে যদি একটা দেশ চলে যারা সম্পূর্ণ অন্য দেশের উপর নির্ভরশীল থাকে, কাঁচামালের জন্য, খাদ্যের জন্য, তেলের জন্য, সবকিছুর জন্য, যারা বাহিরের দেশের সাথে বাহিরের দেশের উপরে নির্ভর থাকে, এরকমের একটা দেশের যদি এই অবস্থা হয় যে তাদের সবকিছু বন্ধের পথে বা তাদের শুল্ক নীতি বর্তমানে 37% যেটা আমেরিকা করে দিয়েছে,
তাহলে এই দেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? এজন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই উদ্বিগ্ন এবং অনেক হাতে পায়ে ধরে ইন্ডিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাথে আজকের একটা বৈঠক করেছে। অবশ্যই সে যতই যা আবদার করুক, কিন্তু নরেন্দ্র মোদী তো এই কথাই বলবে যে তুমি এতদিন পর্যন্ত যেইভাবে ক্ষমতায় আসিলা, এখন ক্ষমতা ছেড়ে দিয়ে সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা করো এবং আওয়ামী লীগের আবার সরকার গঠন করতে সাহায্য করো। এছাড়া অন্য কোনো কিছুতে ভারতের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো সম্পর্ক করতে পারবে না। তো সবাই দেখতে থাকুন যে ভবিষ্যতে কি হয়, সবকিছু উপর আল্লাহই জানে। আর আমরা তো জাস্ট মাত্র অনুমান করতে পারি পারিপার্শ্বিক বিষয়গুলো নজরে রেখে বা ষষ্ঠ ইন্দ্রিয়র মাধ্যমে। তো ঠিক আছে দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে একদিন ভালোবাসা ভালো লাগা আল্লাহর রহমতে হয়ে যাবে। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।